বর্তমান জামানায় আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা সব কিছু নিজে নিজে করতে চাই। আমরা সকল কাজ একসাথে করতে চাই এবং আমরা মাল্টিটাস্কিং খুব বেশি প্রেস করি। যারা অনেক বেশি মাল্টিটাস্কিং করে, একসাথে অনেক কাজ করে, এই এখন পড়ছে, তারপরে মোবাইল চালাচ্ছে, তারপরে আবার গেম খেলছে, এরপর আবার পড়ছে, লিখছে, সাবজেক্ট সুইচ করছে। এটা যারা করছে আমরা তাদেরকে মনে করি তারা হয়তো অনেক জিনিয়াস, তারা হয়তো অনেক ট্যালেন্ট, তারা অনেক বেশি পারদর্শী। এবং সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমরা প্রোডাক্টিভিটি বলতেই এটা বুঝি যে আপনি সারাদিন কতগুলা কাজ করতে পারেন। দেখেন, কোয়ান্টিটি আর কোয়ালিটি বলে একটা জিনিস আছে। বর্তমানে কোয়ান্টিটিটাকে প্রচুর অ্যাপ্রেস করা হয় যে আপনি কত পরিমাণে কাজ করতে পারছেন, আপনার কত ধরনের ট্যালেন্ট আছে, সেটাই সবাই দেখবে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কেন এটা খারাপ। মাল্টিটাস্কিং বলেন আর সব কিছু নিজে নিজে করা বলেন, এতে করে একটা প্রবলেম আমাদের হচ্ছে এবং সেই প্রবলেমটা আমাদেরকে সামনে এগোতে দেয় না। আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই, আমি সহ, দেখবেন যে আমরা লাইফে এখনও, অতীত করে এসেছি, এখনও কোনো একটা কাজ বেশিক্ষণ করতে পারি না। দেখা যাবে আপনি কোনো একটা কাজ শুরু করলেন, আপনার মাইন্ড অন্যদিকে চলে যাবে। আপনি পড়তে বসলেন, আপনার মোবাইল চালাইতে ইচ্ছা করবে। আপনি পড়তে বসলেন, দেখবেন আপনার ওয়াশরুমে যেতে ইচ্ছা করছে। আপনি কোনো একটা কাজ করতে যাবেন, দেখবেন যে অন্যদিকে মনোযোগ যাচ্ছে, অন্য জিনিস মনে পড়ছে। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে মাল্টিটাস্কিং, এই যে মাল্টি সুইচিং, ফোকাসটা যে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট থেকে দূরে রাখছে, যেটা হচ্ছে ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক মানে হচ্ছে কোনো একটা কাজ অনেক বেশিক্ষণ ধরে করা, কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা। বর্তমানে বলতে গেলে আমরা কেউই কোনো ডিপ ওয়ার্ক করি না, এবং ডিপ ওয়ার্ক না করার কারণে আমাদের ব্রেনটা প্রস্ফুটিত হয় না। আপনি কোনো একটা জিনিস শিখছেন বা কোনো একটা কাজ করছেন বা কোনো একটা জিনিসে আপনি আপনার মেধা খাটাচ্ছেন, ওটা যদি ফোকাস একটু পরপর ডাইভার্ট হয় না, তাহলে আপনার কাজটার হবে না। এই কারণে দেখবেন বর্তমান জামানায় আমরা কোনো কিছু প্রডিউস করতে পারি না, কোনো কিছু ঠিকমতো পারফর্ম করতে পারি না। কিন্তু আগের জামানাতে আমাদের মতোই যারা আয়ু পেত, তারা দেখতো যে শত শত বই লিখে ফেলতো, শত শত জিনিস আবিষ্কার করে ফেলতো। এটা হতো ডিপ ওয়ার্কের কারণে বা ডিপ কনসেন্ট্রেশনের কারণে। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আপনার আমার উইল পাওয়ার, এনার্জি, অ্যাটেনশন, এগুলো আনলিমিটেড না, এগুলো ফুরিয়ে যায়। আপনি সকালে ঘুমের থেকে ওঠার পর ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনার এনার্জি লেভেল কমে, আপনার উইল পাওয়ার কমে। আপনি যদি হাজার হাজার কাজে আপনার এই উইল পাওয়ার, এনার্জি দিয়ে রাখেন, তাহলে আপনার আসল কাজটাই হবে না। তাই আমাদের যেটা করা উচিত, অনেক অনেক টাস্ক না করে আমাদের সর্বোচ্চ 3টা টাস্কে সারাদিনে ফোকাস দেওয়া উচিত। 3টা টাস্ক আপনি ভালো মতো করবেন, বেশি কাজ আপনি করতে যাবেন না। তাহলে দেখবেন যে আপনার ডিপ ওয়ার্কটা হবে এবং আপনি পারফেক্টলি কোনো একটা জিনিস শিখতে যেয়ে বা কোনো একটা জিনিস করতে যেয়ে খুব বোধি টাইপের জ্ঞান পাবেন। এবং আর যে কাজটা আপনার করা যাবে না, সেটা হচ্ছে কাজের মাঝখানে মোবাইল ধরা যাবে না, কাজের মাঝখানে উঠে যাওয়া যাবে না। কাজের মাঝখানে যদিও আপনার অস্বস্তি লাগে, আপনার ধরে বসে থাকতে হবে। আপনার ব্রেন এটাতে এখন অস্বস্তি ফিল করবেই, কারণ এটা উঠায় অভ্যস্ত হয়ে গেছে, এটা কাজ করার মাঝখানে অন্যদিকে ফোকাস দেওয়া অভ্যস্ত হয়ে গেছে। তাই এটাকে ধরে বেঁধে আবার আগের জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনি আপনার প্রেফার্ড টাস্কগুলো করতে পারছেন এবং আপনি যেখানে জীবনে যেতে চান সেখানে যেতে পারছেন। আমি জীবনের এক নির্দিষ্ট প্রান্তে যেতে চাই, কিন্তু আমরা ডিপ ওয়ার্কের মাধ্যমে বা কোয়ালিটি ফোকাসের মাধ্যমে সেটা করতে চাই না বা সেটা করতে পারি না। আপনি জীবনটাকে চেঞ্জ করতে হলে, জীবনের মাত্রাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে অবশ্যই আপনাকে ডিপ ওয়ার্ক করতে হবে, সেই কাজে কনসিস্টেন্ট থাকতে হবে। তখনই আপনার সেই প্রিফার্ড লাইফটা বা আপনার কাঙ্ক্ষিত জীবনটা আপনার কাছে ধরা দিবে।